সদ্য অবসর নিয়েছেন আইপিএস রাজীব কুমার। তার পরবর্তী সময়ে রাজ্য পুলিশের ডিজি কে হবেন তা নিয়ে টানাপোড়েন চলছিল। তার মাঝেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘোষণা করা হলো। ভারপ্রাপ্ত ডিজি পদে এলেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এছাড়া আরও বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এসটিএফ এর এডিজি হয়েছেন জাভেদ শামীম। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মাকে নিরাপত্তা উপদেষ্টা পদে বসানো হয়েছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল হয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। 2024 সালে আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর জনতার চাপে তাকে কলকাতার সিপি পদ থেকে সরিয়ে এসটিএফ এ বদলি করা হয়েছিল। সদ্য ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে এর আগে ডিরেক্টর সিকিউরিটি থেকে কারা ট্রাফিক বিভাগের এডিজি পদ সামলেছেন। অভিজ্ঞতার ভিত্তিতে তাকে বেছে নিল নবান্ন। এছাড়া শুক্রবার আরও কয়েকটি কমিশনারেটে পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। 8 মহিলা থানার ওসি এবং 15 জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী ভারপ্রাপ্ত ডিজি পদে এসেছেন আইপিএস পীযূষ পাণ্ডে। কলকাতা পুলিশের কমিশনার হয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এসটিএফ এর এডিজি হয়েছেন জাভেদ শামীম, তিনি ছিলেন এডিজি আইন শৃঙ্খলা। কলকাতার বর্তমান নগরপাল মনোজ বর্মা হয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। প্রাক্তন পুলিশের কমিশনার বিনীত গোয়েল হয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। হাওড়া কমিশনারেটের সিপি হয়েছেন আইপিএস আকাশ মেঘারিয়া। ব্যারাকপুর কমিশনারেটের দায়িত্বে এসেছেন হাওড়া সিপি প্রবীণ ত্রিপাঠী। বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন সিপি পদে এসেছেন ব্যারাকপুরের কমিশনার মুরলীধর। জানা যাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডিজির দায়িত্ব পেয়েছেন অনুজ শর্মা। সিদ্ধনাথ গুপ্তকে ডিজি পদে আনা হয়েছে। কলকাতা পুলিশের 52 জন ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। তাদের মধ্যে 47 জনই কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এছাড়াও শহরের 8টি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে। সম্প্রতি আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আনন্দপুর থানার অতিরিক্ত ওসিকে বদলি করা হয়। আনন্দপুর থানার নতুন ওসি হয়েছেন হরিদেবপুর থানার ওসি প্রসূন দে সরকার। ভোটের আগে রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে একাধিক আইপিএস এর রদবদলের নেপথ্যে রাজ্য প্রশাসন অতি বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।